আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। ফায়ার সার্ভিস একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো 9 ক্যাটাগরিতে 197 জন লোক নিয়োগ দেবে ফায়ার সার্ভিস। তো আজকে আমি আপনাদের সামনে ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তিটি তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে যাদের চাকরির প্রয়োজন বা চাকরির আবেদন করতে ইচ্ছুক তারা এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছে আমি ইমরান হোসেন। নিত্য নতুন চাকরির খবর পেতে এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখে নিই যে 2026 সালের আজকে যে ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে এবং আবেদন পদ্ধতি কী। তাহলে চলুন দেখে নিই। এখানে ফায়ার সার্ভিসে সর্বমোট 197 জন লোক নেওয়া হবে, আর নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে। মোট জব ক্যাটাগরি হচ্ছে 9টি, অর্থাৎ 9টি পদে 197 জন লোক নেবে। আর অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন শুরু হবে 10 এপ্রিল 2026 তারিখ এবং শেষ হবে 9 মে 2026 তারিখে। তো 10 এপ্রিল সকাল 9টা থেকে আবেদন শুরু হচ্ছে, আর 9 মে 2026 বিকাল 5টায় আবেদন শেষ হচ্ছে। তা কোন কোন পদে আবেদন করা যাবে সে বিষয়টি আমরা একটু দেখে নিই। এখানে 9টা ক্যাটাগরি দেয়া আছে। তো 1 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে একটি পদ, তো এই পদে একজন লোক নেওয়া হবে। 2 নম্বর পদটি রয়েছে ধর্মীয় শিক্ষক ইসলাম, এর গ্রেড হচ্ছে 15 আর পদ হচ্ছে একটি। 3 নম্বর পদটি রয়েছে ইঞ্জিন ড্রাইভার, এখানে একটি পদ। 4 নম্বর পদটি রয়েছে ড্রাইভার, 15টি পদ। 5 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 9টি পদ। তারপর 6 নম্বরে রয়েছে ফায়ার ফাইটার, 17 গ্রেড, এটি হচ্ছে 165টি পদ। এখানে কিন্তু ফায়ার ফাইটার পদে অনেকগুলো লোক নেওয়া হবে। 7 নম্বরে রয়েছে নার্সিং অ্যাটেন্ডেন্স। তো নার্সিং অ্যাটেন্ডেন্স হচ্ছে 17 গ্রেডের, এখানে 2 জন লোক নেওয়া হবে। 8 নম্বর রয়েছে অফিস সহায়ক 20 গ্রেডের, এখানে 4 জন লোক নেওয়া হবে। আর 9 নম্বরে রয়েছে সহকারী হোস রিপেয়ার 20 গ্রেড, এখানে একটি। মোট জব ক্যাটাগরি হচ্ছে 9টি আর মোট লোক নেওয়া হবে 197 জন। এখানে বাংলাদেশের সবাই আবেদন করতে পারবে, আর বয়স ধরা হয়েছে 1 এপ্রিল 2026 তারিখে 18 বছর থেকে 32 বছর। আর এখানে কোটা প্রার্থীর জন্য ক্ষেত্রেও কমপক্ষে 18 থেকে 32 বছর, আর শিক্ষাগত যোগ্যতা পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে। তো অনলাইন আবেদন সম্পূর্ণ করার পর এখানে যে পেমেন্ট করতে হবে 112 টাকা পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। আর আবেদন করার 72 ঘন্টার ভিতরে এই 100 টাকা পরিশোধ করতে হবে। 100 টাকা পরিশোধ করার জন্য যে কোনো টেলিটক সিম থেকে এটি পরিশোধ করতে হবে। আর আবেদন করার যে ওয়েবসাইটটি হচ্ছে, আমি ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করতে হলে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে fscd.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা যারা এর আগে সরকারি চাকরিতে আবেদন করেছেন টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে সেই তথ্যগুলোই এখানে দরকার হবে। আর আবেদন শুরু করার পূর্বে অবশ্যই আপনার 1 কপি ছবি এবং একটি সিগনেচার স্ক্যান করে নিতে হবে। ছবির সাইজ হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল, আর সিগনেচারের সাইজ হবে 300 পিক্সেল বাই 80 পিক্সেল। এছাড়াও আপনার যে তথ্যগুলো মানে যে কাগজপত্রগুলো সাথে রাখতে হবে তা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট বা একাডেমিক তথ্য, এনআইডি কার্ড, একটি সচল মোবাইল নম্বর, তারপর ঠিকানা, পিতার নাম, মাতার নাম, এই সব তথ্য আপনার প্রয়োজন হবে। এর বাইরে আর কোনো কিছুই প্রয়োজন হয় না। তো এই হচ্ছে ফায়ার সার্ভিসের 197 পদের যে সার্কুলারটি প্রকাশ হয়েছে।
আজকে সার্কুলারটি প্রকাশ হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা অনলাইনে আবেদন করবেন। 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে 9 মে, 1 মাস সময় দেওয়া হয়েছে। এর ভিতরে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারেন যারা আবেদন করতে চান। তো সার্কুলারটি ভালো লাগলে এবং সামনের সার্কুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।